আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 একেবারে জয় দিয়ে শুরু করলো ভারতীয় দল। যেমনটা প্রথম থেকেই মনে করা হচ্ছিল যে এই ম্যাচ অনায়াসেই ভারত হয়তো পকেটে পুরে নেবে, আর ঠিক তেমনই 6 উইকেটে বাংলাদেশকে হারিয়ে খুব সহজে এই ম্যাচ তারা পকেটে পুরে নেয়। তবে ম্যাচের দিকটা যদি লক্ষ্য রাখা যায় তাহলে ভারতের কিন্তু একটি মূল যে চিন্তার ভাঁজ, সেই চিন্তার ভাঁজ কিন্তু ইতিমধ্যে সরে গেছে। তার কারণ ভারতীয় যে পেসার বোলিং অ্যাটাক, সেই পেসার বোলিং অ্যাটাকের অন্যতম সাফল্য আজকের ম্যাচে দেখা গেছে। মোহাম্মদ শামি তিনি কিন্তু তার যে তার এক্সপিরিয়েন্স, দীর্ঘদিন আইসিসি ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স তিনি তার কাজে লাগিয়েছেন এবং ৫টি উইকেট তুলে নিয়েছেন তিনি। আর যে কারণে বাংলাদেশের ১ম সারির ব্যাটসম্যানরা একেবারে দুরমুষ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে আরেকটা যে চিন্তার কারণ ছিল হর্ষিত রানার এই আইসিসি ম্যাচে ডেবিউটে। হর্ষিত রানার কারণ তিনি কিন্তু একেবারে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি থেকে শুরু করে কোনো আইসিসির ম্যাচ তিনি খেলেননি। সেই জায়গায় হর্ষিত রানা কতটা সাফল্য পাবে সে নিয়ে একটা চিন্তা ছিল। কারণ হর্ষিত রানাকে নেওয়া হয়েছিল আজকে আশদীপ সিংয়ের পরিবর্তে। ফলে হর্ষিত রানার যদি আজকে কোনো সাফল্য না পেত সেক্ষেত্রে একটা প্রশ্নের মুখে পড়তো ম্যানেজমেন্ট। তবে হর্ষিত রানার একটা মূল যে অনুভব রয়েছে যে প্রতি ডেবিউ ম্যাচে হর্ষিত রানা তিনটি উইকেট নেন। আর সেই মতো আজকের যে আইসিসি ডেবিউ ম্যাচেও ৩টি উইকেট নিয়ে ভারতের যে পেসার বোলিং অ্যাটাক অর্থাৎ জসপ্রীত বুমরা তিনি চোটের কারণে তিনি এই আইসিসি টুর্নামেন্ট খেলছেন না। ফলে জসপ্রীত বুমরার জায়গা পূরণ করতে কোন পেসার সেই ভূমিকা পালন করবে সেটা নিয়ে কিন্তু একটা চিন্তার ভাঁজ ছিল। যদিও সেই জায়গা মোহাম্মদ শামি আর হর্ষিত রানা বলে দিলেন যে কোনো চিন্তাই করতে হবে না আজকের ম্যাচের পর থেকে। তারা দেখিয়ে দিলেন যে পেসার বোলিং অ্যাটাক এখন যথেষ্ট ভালোই রয়েছে ভারতের ক্ষেত্রে। তবে স্পিনাররা আজকে উইকেট না পায় যদিও সেটাও একটা চিন্তার কারণ হতে পারে আগামী ম্যাচগুলিতে। তবে যেভাবে পিচ দেখে মনে হচ্ছে যে আগামী ম্যাচগুলোতেও স্পিনাররা একটা ভালো সাফল্য তুলে নিতে পারে। অন্যদিকে ব্যাটসম্যানদের কথায় যদি বলা যায় যে এই রানটি তাড়া করতে লেগে ভারতের যে ওভারটা লাগলো, এই ওভারটা না লাগলেও চলতো। অর্থাৎ যেভাবে শুরু করেছিল রোহিত শর্মা, আমরা রোহিত শর্মাকে দেখেছি আইসিসি ওয়ার্ল্ড কাপে ৫০ ওভারের যে ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও কিন্তু রোহিত শর্মা এভাবেই শুরু করেছিল। দাপটের সঙ্গে প্রত্যেকটা ইনিংস তিনি শুরু করেছিলেন। আর আজও কিন্তু সেই চ্যাম্পিয়ন ট্রফিরও শুরুটা কিন্তু দাপটের সাথেই করেছেন। তবে শেষের দিকে অর্থাৎ মধ্য সারির যে ব্যাটসম্যানরা রয়েছে তারা কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারলেন না। অর্থাৎ ভারতকে এই রানটা তাড়া করতে খুব একটা যে সহজভাবে তাড়া করা গেল সেটা কিন্তু দেখে মনে হলো না। ফলে এই যে মনোভাব, এই মনোভাব নিয়ে আগামী ম্যাচ যে দুর্দান্ত যে হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, সেই ম্যাচ খেলতে যাওয়াটা কি সাফল্য এনে দিতে পারবে? সেটা তো প্রশ্নের মুখে দাঁড়িয়েই গেছে একবার। যদিও পাকিস্তান ১ম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটেই রয়েছে ইতিমধ্যে। ফলে সেই সুযোগ